সুরক্ষা কাজের চাপ কমানো এবং ন্যায্য ভাতার দাবিতে রাজ্য নির্বাচন কমিশন অফিসের সামনে বিএলও রক্ষা কমিটির অবস্থান বিক্ষোভ আজ দ্বাদশ দিনে পড়ল। গত রবিবার থেকে শুরু হওয়া এই টানা আন্দোলনে প্রতিদিনই ভিড় বাড়ছে, যা কমিশনের উপর চাপ বাড়াচ্ছে। বিক্ষোভকারীরা তাদের অধিকার রক্ষায় 6 দফা মূল দাবি তুলে ধরেছেন। কর্মরত অবস্থায় বিএলও কর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা, কাজের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া এবং অতিরিক্ত সময় কাজ করানো বন্ধ করা, ভোটার তালিকা তৈরির সময় অতিরিক্ত কাজের চাপ অবিলম্বে কমানো, কাজের অনুপাতে উপযুক্ত ও বর্ধিত ভাতার ব্যবস্থা করা, দায়িত্ব পালনকারী বা কাজের চাপের কারণে মৃত্যুর ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্ত করা ও পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। বৃহস্পতিবার আন্দোলনের দ্বাদশ দিনে পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করে। কমিটির উদ্যোগে শতাধিক বিএলও কর্মী নির্বাচন কমিশন অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভের জেরে এলাকায় কার্যত পথ অবরোধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে সাময়িক উত্তেজনা ছড়ায়। বিকল্পিত বাস্তব বিবর্জিত প্রক্রিয়া, এখানে নির্বাচন কমিশন বিএলওদের জন্য মৃত্যুকূপ তৈরি করেছে এবং এমন একটা মরণ ফাঁদ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 40 জনের ওপর বিএলও মারা গেলেন। হয় তারা আত্মহত্যা করলেন, নয় তাদের প্রাণহানি ঘটল। কোনো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়নি। ইলেকশন কমিশন ন্যূনতম সৌজন্যতা দেখানোর মতো মনে করেনি। তাদের পরিবারগুলোর কি হবে? তাদের যারা পরিবার আছে, তাদের সন্তান সন্ততি আছে, তাদের যাতে চাকরি বাকরি হয়, উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়, তার দাবি আমরা জানাবো। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের সুনির্দিষ্ট দাবিগুলি পূরণের আশ্বাস দেওয়া হচ্ছে, ততক্ষণ অবস্থান বিক্ষোভ জারি থাকবে। বিএলওদের এই দীর্ঘদিনের আন্দোলন রাজ্যের নির্বাচন প্রক্রিয়ার কর্মীদের বঞ্চনা এবং সমস্যার বিষয়টিকেই সামনে নিয়ে এলো। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।